লা 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 লা। চলো তাহলে তোমাদের আজকে নতুন জিকে শুরু হচ্ছে। চলো তাহলে বলো, 1 নম্বর কোশ্চেন কী আছে? ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? তাহলে বলো অপশন কী হবে? এতে কী আছে? আম্বেদকর, বিতে আছে বাল গঙ্গাধর তিলক, সিতে আছে রাজেন্দ্র প্রসাদ, আর ডিতে আছে দাদাভাই নৌরোজি। তাহলে বলো বলো তোমরা ভাবো কোনটা হবে, বলো তো। হ্যাঁ, গুড, ঠিক ধরেছো তুমি। তাহলে অপশন কোনটা বলো? একে সি। তাহলে ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছেন? রাজেন্দ্র প্রসাদ। ওকে, কে লিখেছেন? রাজেন্দ্র প্রসাদ। চলো পরের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, গোলামগিরি কার রচনা? মানে গোলামগিরি যে বইটি তিনি কে রচনা করেছেন? তাহলে এক আছে স্বামী দয়ানন্দ, বিতে আছে জয়প্রকাশ নারায়ণ, সিতে আছে জ্যোতিবা ফুলে, আর ডিতে আছে রাজা রামমোহন রায়। তাহলে বলো কোনটা হবে? হ্যাঁ, ঠিক, তুমি ঠিক ধরেছ। তাহলে অপশন কোনটা হবে বলো? তাহলে 2-এর অপশন সি। তাহলে কী হবে বলো? জ্যোতিবা ফুলে। চলো পরের কোশ্চেন। তাহলে 3 নম্বর কোশ্চেন কী আছে? পুনঃশক্তি হয় কত সালে? তাহলে বলো বন্ধুরা, পুনঃশক্তি কত সালে হয়? তাহলে এই অপশানে কী আছে? 1932, বিতে আছে 1832, সি নম্বর আছে 1732, ডিতে আছে 1632। তাহলে বলো কোনটা হবে? অপশন কোনটা হবে বলো? বলো, 3-এর এ হবে। তাহলে কত? 1932 সালে। ওকে, চলো পরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আছে, ভারতের বা ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়? তাহলে ভারতের বিসমার্ক কাকে বলা হয় বলো? এতে আছে নাথুরাম গডস, বিতে আছে বল্লভ ভাই প্যাটেল, সিতে আছে রাজেন্দ্র প্রসাদ, আর ডিতে আছে জওহরলাল নেহরু। তাহলে বলো কী হবে? তাহলে 4-এর কী হবে বলো? বি। তাহলে বল্লভভাই প্যাটেল। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেল। বা এর কিন্তু অপর নামও আছে, যেটা বলা হয় কি বলো? লৌহ মানব বা আয়রন ম্যান। কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেল। 5 নম্বর কোশ্চেন, ক্ষুদিরামের ফাঁসি হয় কবে বা কত সালে? তাহলে এতে কি আছে? 1708, 11ই আগস্ট, বিতে আছে 1908, 11ই আগস্ট, সিতে আছে 1948, 11ই আগস্ট, ডিতে আছে 1608, 11ই আগস্ট। তাহলে বলো কোনটা হবে? বলো কোনটা হবে? 5-এর হবে বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখবে কিন্তু। কত? 1908 সালে কত? 11ই আগস্ট। কোন থাকবে? বি অপশন। চলো 6 নম্বর কোশ্চেন কী আছে? প্রথম বিপ্লবী আন্দোলন দেখা যায় কোন রাজ্যে? তাহলে এতে কী আছে? বাংলা, বিতে বিহার, সিতে মহারাষ্ট্র, ডিতে আছে কি? পাঞ্জাব। তাহলে কোনটা হবে বলো? কোনটা হবে বলো? 6 কী হবে? 6 সিতে প্রথম বিপ্লবী আন্দোলন দেখা যায় কোথায়? মহারাষ্ট্রে। ওকে, চলো পরের কোশ্চেন। 7 নম্বর কী আছে? ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বলো কোনটা হবে? বাসুদেব বলবন্ত ফাড়কে, না ভগৎ সিং, না রঞ্জিত সিং, না সুভাষচন্দ্র বোস। তাহলে বলো কোনটা হবে? বলো বলো কোনটা হবে? তাই 7-এর কী হবে? এ, বাসুদেব বলবন্ত ফাড়কে। চলো পরের কোশ্চেন। 8-এ কী আছে দেখো? লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিসরণ কোণ আর ও আপতন কোণ আই এর মধ্যে সম্পর্ক কী? তাহলে এর মধ্যে কোনটি হবে বলো? তোমরা কিন্তু পারবে। বলো, এ অপশন হবে, না বি, না সি, না ডি? তাহলে বলো কোনটা হবে? 8-এর কোনটা হবে বলো? 8-এর অপশন কী হবে? এ হবে, মনে থাকবে। তা 8-এর অপশন কোনটা হবে? এ। এটা কী করে হয় বলো তো? দেখবে তোমরা, তোমরা কিন্তু দেখবে যে, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে ভালো হবে। এখানে দেখাচ্ছি, দেখো দেখা যাচ্ছে কিনা দেখবে। এটা যদি আমাদের বিভেদ তল হয়, বিভেদ না মানে হ্যাঁ বিভেদ তল যদি হয় তাতে অসুবিধা নেই। তাহলে উপরেরটা ধরলাম হচ্ছে কি? লঘু মাধ্যম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে কী মাধ্যম? এটা
উপরটা হচ্ছে লঘু আর নিচেটা হচ্ছে কি ঘন। চলো এখানে দেখাই। তাহলে এটা হচ্ছে কি মাধ্যম, উপরেরটা বলবো লঘু আর নিচেটা হচ্ছে কি ঘন মাধ্যম, তাই তো। এবার আমরা যেটা অবিলম্ব এঁকে নিই, তাহলে এটা কি হলো, একটা আলো আসলো, তাই তো। তাহলে এখানে আলো আসার পরে এটা কি হলো, এটা কি কোণ, এটাকে বলা হয় আপতন কোণ। এটা কি কোণ বলা হয়, আপতন কোণ। এবার তার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে পর কি হয় বলো তো, যখন এই আলো রশ্মিটা তখন কী হয় বলো তো, এই সোজা মাধ্যমে না গিয়ে এটা এভাবে যাওয়ার কথা, কিন্তু এভাবে না গিয়ে কী করে, এটা একটু এদিকে বেঁকে যায়। তাহলে দেখো এই কোণ আর তুমি যদি এই কোণ তুলনা করো তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে কি আর, তাই তো। তাহলে আর কি বললাম, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তাহলে বলে কোনটা হবে, নিশ্চয়ই তাহলে আই কোণ, মানে আপতন কোণটা বড় হবে এবং প্রতিসরণ কোণটা কী হবে, ছোট হবে। বোঝা গেল, ভালো করে দেখবে। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কী আছে বলো, বলছে সূর্যের আলো কটি রঙের সমষ্টি। তার আমাদের যে সূর্যটা আসে, এই আলোটি বা এই রঙটি কটি রঙের সমষ্টি। তাহলে বলো কটি হবে, তোমরা পারবে কিন্তু। তাহলে কটি বলো, 7টি, মনে থাকবে। তাই কটি রঙের সমষ্টি, সূর্যের আলো কটি রঙের সমষ্টি বলো, 7টি। অপশন কী হবে, সি। চলো পরের কোশ্চেন। বলছে সবচেয়ে কম শক্তির আলো হলো কোনটি, এক্স রশ্মি, বিতে এসে গামা রশ্মি, সিতে এসে দৃশ্যমান রশ্মি, আর ডিতে এসে অতিবেগুনি রশ্মি। তাহলে বলো এর মধ্যে কোনটি হয় বলো। তাহলে বলো 10-এর অ্যান্সারটা কী হবে, 10-এর অপশন হবে কি সি, কী হবে, দৃশ্যমান রশ্মি। চলো পরের কোশ্চেন। চলো কী আছে, ওজোন স্তরের ছিদ্র তৈরি হওয়ার জন্য দায়ী এর মধ্যে কোনটি বলো। এতে ক্লোরোফিল, বিতে এসে ক্লোরোফ্লোরোকার্বন, সিতে এসে ক্লোরিন, ডিতে এসে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বন্ধুরা বলো কোনটা হবে, বলো কোনটা হবে, 11-র বি, কারণ এটা তোমরা জানো কী হবে, ক্লোরোফ্লোরোকার্বন। চলো পরের কোশ্চেন। কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন, দেখবে আলোর যে বিচ্ছুরণ হয় এটা কোন বিজ্ঞানী করেছেন। তাহলে এতে আছে নিউটন, বিতে আছে ডাল্টন, সিতে আছে আইনস্টাইন, ডিতে আছে রাদারফোর্ড। তাহলে বলো এটা কোনটা হবে, বলো কোনটা হবে। তাহলে কী হবে, 12-রে। তাহলে বিচ্ছুরণ কে আবিষ্কার করে বলো, নিউটন। তাহলে কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করে, নিউটন। ওকে, চলো পরের কোশ্চেন। চলো কী আছে পরের কোশ্চেন, 13 নম্বর। তড়িৎ চুম্বকে ব্যবহৃত দণ্ড চুম্বক দণ্ডটি সাধারণত কোনটা হবে এর মধ্যে, কি বলছে, তড়িৎ চুম্বকে ব্যবহৃত দণ্ড চুম্বক দণ্ডটি সাধারণত কোনটি, কি বলেছে, তড়িৎ চুম্বকে ব্যবহৃত চুম্বক দণ্ডটি সাধারণ কোনটি হবে, ইস্পাত, কাঁচা লোহা, টিন না লেড। তাহলে বলো কোনটা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 13 নম্বর। তাহলে কী হবে, কাঁচা লোহা। দেখবে পরীক্ষা কিন্তু পাবে এটা। চলো পরের কোশ্চেন। এটিএম কার্ডে থাকে, মানে আমরা যে এটিএম কার্ড মানে ব্যাংকে থেকে টাকা যে তুলি, তাহলে এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক থাকে, কি বলেছে, এতে দণ্ড চুম্বক, বিতে অশ্ব কোরাকৃতির চুম্বক, সিতে আছে চুম্বক স্ট্রিপ, আর ডিতে আছে চুম্বক শলাকা। তাহলে অপশন বলো কোনটা হবে, হ্যাঁ, তাহলে অপশন কোনটা হবে, সি। তাহলে চুম্বক স্ট্রিপ। ওকে, চুম্বক সি নম্বর অপশন। চলো 15 নম্বর কোশ্চেন কী আছে, কয়লা ও পেট্রোলিয়ামে পাওয়া যায় মূলত, মানে কয়লা এবং পেট্রোলিয়াম পাওয়া যায় এর মধ্যে কোন শিলা থেকে। তাহলে এতে কী আছে, আগ্নেয় শিলা, বিতে আছে পাললিক শিলা, সিতে আছে রূপান্তরিত শিলা, ডিতে আছে কোনোটিই নয়। তাহলে বলো কোনটি হবে, বলো তোমরা বলো, তোমরা কিন্তু পারবে এটা। তাহলে 15 অপশন কী হবে বলো, বি, কারণ তোমরা এটা জানো কি, কয়লা এবং পেট্রোলিয়াম পাওয়া যায় কোন শিলায়, পাললিক শিলায়। চলো পরের কোশ্চেন। চলো 16 নম্বর কী আছে, রাসায়নিক শক্তি তড়িৎতে রূপান্তরিত হয় এর মধ্যে কোনটি, এতে আছে ডায়নামো, বিতে আছে সৌরকোষ, সিতে আছে তড়িৎ কোষে এবং ডিতে আছে কোনোটিই নয়। তাহলে বলো কোনটি হবে, কী হবে বলো, অপশন সি, তড়িৎ কোষে। তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তড়িৎ কোষে, কারণ ব্যাটারির মধ্যে কী থাকে, রাসায়নিক শক্তি, এবং পরবর্তী ক্ষেত্রে কী শক্তি পরিণত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কী হবে, তড়িৎ কোষে। ওকে, বলো এটা তো কিন্তু তোমরা পারবে। বেগের সাথে কার সম্পর্ক, মানে এর মধ্যে বেগের সাথে কার সম্পর্ক, অপশন। তাহলে কি আছে এতে, দূরত্ব বাই সময়,
বিতে আছে সরণ বাই সময়, সিতে আছে বল ইন্টু সরণ, ডিতে আছে ভর ইন্টু সরণ। তাহলে কী হয় বলো, তোমরা কিন্তু বেগ সমান আমরা কী জানি বলো, সরণ বাই সময়। তাহলে বেগের কার সম্পর্ক বলো, সরণ বাই সময়। তাহলে কী হবে, বি অপশান। ওকে, চলো পরে কোশ্চেন। বলের মাত্রা কোনটি? তাহলে বলো এর মধ্যে বলের মাত্রা কোনটি হবে বলো তো। বল সমান আমরা কী জানি বলো, ভর ইন্টু ত্বরণ, তাই তো। আমরা কী জানি বলো, ভর ইন্টু ত্বরণ। এবং ত্বরণের মধ্যে কী কী লুকিয়ে আছে বলো, বেগ বৃদ্ধির হার বাইসি কি সময়। তাহলে বলো কোনটা হবে বলের মাত্রা। বলের মাত্রা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যারা শুনছো। আর বলের কিন্তু মাত্রা তোমাকে দেবে পরীক্ষায়, একদম শিওর শর্ট। তাহলে বলের মাত্রা কী হবে বলো, বি অপশন হবে। কারণ দেখবে আমরা কি জানি বলো, এম মানে কি ভর, তাই তো। আর এল মানে কি সরণ। তাহলে আমরা কি করে পেতে পারি, যে আমি কি বলেছিলাম তোমাদের, দেখো এটার মধ্যে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমরা কি জানি বলো, বল ইকুয়াল টু কি বলো, ভর ইন্টু ত্বরণ, তাই তো। এটা পেলাম তো। তাহলে বলো, তাহলে ভর সমান আমরা কি লিখতে পারি, এম, থার্ড ব্র্যাকেট দেবে কিন্তু এম, তাই তো। তাহলে কি হলো, এম হলো। আর এবার কে আছে বলো, ত্বরণ। ত্বরণ সমান আমরা কী জানি বলো, তা ত্বরণ থেকে আমরা যেটা পাই সেটা হলো কী পাই বলো তো, ত্বরণ সমান উপরে আমরা কী জানি বেগ, তাই তো। তাহলে বেগ মানে আমরা কী জানি বলো, বেগের মধ্যে কী কী লুকিয়ে থাকে, তাহলে হচ্ছে সরণ বাই এসে কী বলো তো, টি। আর বেগ বৃদ্ধির হারকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাই তো। তাহলে এটা সমান আমরা কী পেলাম, তাহলে এম এল, আর এটা উপরে উঠে গেলে কী হবে বলো, টি মাইনাস টু, ব্যাস। তাহলে বলের মাত্রা কী হলো, এটা এম এল টি মাইনাস টু। ওকে, এটা কিন্তু পরীক্ষা কিন্তু পাবেই কিন্তু। তাহলে বলের মাত্রা কী হবে, এম এল টি মাইনাস টু। এটা কিন্তু মাত্রা যখন লিখবে থার্ড ব্র্যাকেট কিন্তু দেবে একদম। ওকে, চলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, এবং লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে সামনে তোমরা সহযোগিতা করলে আরও ভালো এগোনো যাবে, কারণ তোমাদের সহযোগিতার সামনে এগোনো যাচ্ছে না। আর তোমাদের যদি কখন কোনটা প্রয়োজন হবে সেটা একটু বললে আমার আরও ভালো হবে। ওকে, চলো তাহলে আজ এই পর্যন্ত রইলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।